নমস্কার প্রিয় দর্শক বন্ধু, লাইব্রেরি অফ ফিলিংসে আপনাকে স্বাগতম। আজকের এই রিডিংটি সেই সমস্ত মানুষদের জন্য যাদের মনে একটি প্রশ্ন অনেক দিন থেকে ঘুরছে, তার সঙ্গে কি আর কেউ আছে? সে কি আপনাকে নিয়ে ভাবছে, নাকি তার জীবনে তৃতীয় ব্যক্তি চলে এসেছে? এই সম্পর্কের মাঝখানে কি অন্য কারোর উপস্থিতি রয়েছে? কখনো কখনো একজন মানুষ আমাদের সামনে সব সত্যি বলে না, কখনো সে নিজেও নিজের অনুভূতিগুলো গুছিয়ে উঠতে পারে না, আবার কখনো তার চারপাশের পরিস্থিতি, ভয়, অভ্যাস বা অন্য কারোর উপস্থিতি পুরো সম্পর্কটাকেই জটিল করে তোলে। আজ আমরা 3টি পাইলের মাধ্যমে দেখব তার জীবনে সত্যিই তৃতীয় ব্যক্তির শক্তি আছে কি না, নাকি আসল সমস্যা অন্য কিছু। যে পাইল আপনার মনকে সবচেয়ে বেশি টানছে সেটিকেই বেছে নিন। এখানে একটা কথা বলে রাখা জরুরি, এই 3টি পাইল সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই সাফল করে রেডি করে রেখেছি। চলুন শুরু করা যাক। প্রথম পাইল এই স্কাই ব্লু কালার ব্রেসলেটটি, দ্বিতীয় পাইল এই রেড কালার ব্রেসলেটটি এবং 3 নম্বর পাইল এই পার্পল কালার ব্রেসলেটটি। তাহলে 1 নম্বর পাইল যারা বেছে নিচ্ছেন, প্রথম পাইলটি, তাদের জন্য ইউনিভার্স কি কি মেসেজ দিচ্ছে? তাদের জন্য ইউনিভার্স প্রথম কার্ড নিয়ে এসেছে 3 অফ পেন্টিকলস, দ্বিতীয় কার্ড পেজ অফ সোর্ডস এবং 3 নম্বর কার্ড 4 অফ কাপস, 4 নম্বর 9 অফ ওয়ান্ডস এবং শেষ কার্ড দি ফুল। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছেন, আপনাদের জন্য প্রথম যে অনুভূতিটা আসছে সেটি হলো এই সম্পর্কের মাঝে কোনো শক্তিশালী তৃতীয় ব্যক্তি আছে বলে আমার মনে হচ্ছে না। বরং এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগের অভাব, ভুল বোঝাবুঝি আর আবেগ গোপন করে রাখা। কল্পনা করুন একদিন বা একটি ব্যস্ত দিন, সে হয়তো কাজে ডুবে আছে, চারপাশে মানুষ আছে, দায়িত্ব আছে, কথাবার্তা আছে, কিন্তু মনের ভিতরে কোথাও আপনি এখনো রয়ে গেছেন। সবাই ভাবছে সে এগিয়ে গেছে, কিন্তু কার্ডগুলো বলছে সে আসলে এখনো পুরোপুরি স্থির হয়ে উঠতে পারেনি। প্রথম কার্ড 3 অফ পেন্টিকলস, এই কার্ডটি বোঝাচ্ছে তার জীবনে এখন কাজ, দায়িত্ব, টিমওয়ার্ক বা অনেক মানুষের সঙ্গে মিলে চলার একটা চাপ রয়েছে। এখানে তৃতীয় ব্যক্তি থাকলে সেটা অনেক সময় বাস্তব প্রেমিক বা প্রেমিকা নাও হতে পারে, বরং তার জীবনের অন্য মানুষের মতামত, পরিবার, কাজের চাপ বা বাইরের এক্সপেকটেশন বড় ভূমিকা পালন করছে। সে হয়তো আপনাকে নিয়ে ভাবে, কিন্তু সেই অনুভূতিকে বাস্তব কথায় রূপ দিতে পারে না, কারণ তার চারপাশে অনেক কিছু চলতে থাকে। সে নিজের হৃদয়ের কথা শোনার মতন সময় পাচ্ছে না। এই কার্ডের শক্তি বলছে সে আপনাকে পুরোপুরি হারায়নি, কিন্তু জীবন তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আবেগের চেয়ে দায়িত্ব অনেক বেশি জোরে কথা বলছে। এবারে চলে আসছি দ্বিতীয় কার্ডে, পেজ অফ সোর্ডস। এই কার্ড খুব স্পষ্টভাবে কৌতূহল, নজর রাখা, দূর থেকে পর্যবেক্ষণ এইসব বোঝায়। সে কি আপনাকে দেখছে? হ্যাঁ, অনেকটাই সম্ভব। সে কি আপনাকে বা আপনার খোঁজ নিচ্ছে? সম্ভব। সে কি আপনার ব্যাপারে সব কিছু জানছে? হয়তো সরাসরি নয়, কিন্তু আড়ালে আড়ালে জানতে চাইছে। এই মানুষটি হয়তো সামনে এসে স্পষ্ট কিছু বলছে না, কিন্তু তার চোখ এবং কিউরিওসিটি, তার নীরব পর্যবেক্ষণ, এসব আপনার দিকেই আছে। কল্পনা করুন রাতে সে ফোন হাতে নিয়ে আপনার প্রোফাইল দেখে, একটু থেমে যায়, আবার স্ক্রল করে, নিজেকে বোঝায় আমি শুধু দেখছি।
কিন্তু মন কি এত সহজে মিথ্যে বলে? পেজ অফ সোর্টস বলছে এখানে তৃতীয় ব্যক্তি নেই বললেই চলে, কিন্তু তৃতীয় বিষয় আছে, সেটা হলো কিউরিওসিটি, ওভার থিঙ্কিং এবং ইমোশনাল ইম্যাচিউরিটি। এরপরে কার্ড আসছে 4 অফ কাপ। এই কার্ডটি খুব নীরব, খুব ভারী। এটি এমন একজন মানুষের কথা বলে যে সামনে যা আছে তা পুরোপুরি উপভোগ করতে পারছে না। সে হয়তো অন্য কোথাও মনোযোগ দিতে চাইছে, কিন্তু মনটা স্থির হচ্ছে না। সে হয়তো কিছু অফার, কিছু সুযোগ, কিছু মানুষের কথা ভাবছে, তবুও ভেতরে একটা শূন্যতা অবশ্যই আছে। এই শূন্যতা কোথা থেকে এসেছে? সম্ভবত আপনার অনুপস্থিতি থেকে। এই কার্ড বলছে তার জীবনে যদি কেউ থেকেও থাকে, সেই উপস্থিতি তার হৃদয়কে মোটেও শান্তি দেয় না। এখানে ইমোশনটা ক্লিয়ার নয়। মানুষ আছে, কথা আছে, জিজ্ঞাসা আছে, কিন্তু স্যাটিসফ্যাকশন একদমই নেই। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 1 এর জন্য এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড। এটি বলে সে আহত, সে সতর্ক, সে আর সহজে কাউকে বিশ্বাস করে না। হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে কিছু কষ্ট হয়েছে, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু কথা বলা হয়নি, কিছু অনুভূতি চাপা পড়ে গেছে। এই কারণেই সে এখন প্রোটেক্টিভ মুডে আছে। সে যেন বলছে আর একবার কষ্ট পেতে চাই না। তাই থার্ড পার্সনের প্রশ্নের উত্তর এখানে একটু আলাদা। এখানে থার্ড পার্সনের শক্তি নয়, বরং ইমোশনাল ডিফেন্স বড় বিষয়। সে আপনাকে মিস করতে পারে, কিন্তু নিজের ভয় তার সত্যিকারের অনুভূতিকে আটকে রেখেছে। এবং শেষ কার্ড এসেছে দি ফুল। এটি বলছে এই মানুষটি হয়তো এখনো খুব পরিণতভাবে নিজের জীবনের দায়িত্ব, অনুভূতি বা সম্পর্ক সামলাতে পারছে না। হয়তো সে একেবারে নতুন শুরু চাইছে। হয়তো সে ভাবছে আমি আবার সবকিছু রিসেট করি, নতুন করে শুরু করি। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দি ফুল অনেক সময় অপরিণত সিদ্ধান্তও দেখায়। অর্থাৎ যদি কেউ তার জীবনে থেকেও থাকে, সেটা খুব সিরিয়াস এনার্জি নয়, এটি একটা ইম্যাচিওর বা আনস্টেবল একটা ভাইব। তাই এখানে আপনাদের জন্য বার্তা হলো, এই পাইলের শক্তিশালী থার্ড পার্সন এনার্জি কম, বরং আছে দূরত্ব, কৌতূহল, মানসিক অস্থিরতা আর অসম্পূর্ণ আবেগ। পাইল নাম্বার 1 এর জন্য ইউনিভার্স যে বিশেষ বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে তৃতীয় ব্যক্তি শক্তিশালী নয়, কিন্তু দায়িত্ব, দূরত্ব, ভুল বোঝাবুঝি বড় ভূমিকা নিয়েছে। সে আপনাকে নজর রাখছে, অবশ্যই নজর রাখছে। সে এখনো পুরোপুরি ইমোশনালি পাকাপোক্ত নয়। সম্পর্কের গল্প শেষ হয়নি, কিন্তু এখনো স্থিরও হয়নি। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি। এবারে চলে আসবো যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন বা যারা এই রেড কালার ব্রেসলেটটি বেছে নিয়েছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য প্রথম কার্ড দি ডেভিল, দ্বিতীয় কার্ড 2 অফ পেন্টিকলস, 3 নম্বর কার্ড 8 অফ সোর্ডস, 4 নম্বর কার্ড 6 অফ পেন্টিকলস এবং শেষ কার্ড দি ম্যাজিশিয়ান।
যেতে যেতে দারুণ একটা কার্ড দিয়ে গিয়েছে। চলুন শুরু করা যাক। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছিলেন তাদের জন্য আপনাদের এনার্জি এখানে অনেক বেশি জটিল, অনেক বেশি ইন্টেন্স। এখানে আমি অনুভব করছি, হ্যাঁ, তৃতীয় ব্যক্তি বা তৃতীয় শক্তির প্রভাব রয়েছে, কিন্তু সেটি সবসময় ট্রেডিশনাল বা অন্য প্রেমিক বা প্রেমিকা নাও হতে পারে। এটি হতে পারে ইমোশনাল ডিপেন্ডেন্সি বা টক্সিক অ্যাটাচমেন্ট, অথবা এমন একজন মানুষ যার কারণে সে ক্লিয়ার ডিসিশন নিতে পারছে না। কল্পনা করুন, রাতে সে একা বসে আছে, ফোনের স্ক্রিন জ্বলছে, একদিকে আপনি, অন্যদিকে আরেকটা জটিল অবস্থা। তার মনে শান্তি নেই, কারণ সে যে পথই বেছে নিক কাউকে না কাউকে কষ্ট দিতে হবে। প্রথম কার্ড দি ডেভিল। এই কার্ডটি খুব শক্তিশালী। এটি দেখায় এই সম্পর্কের আশেপাশে এমন কিছু শক্তি আছে যা তাকে আটকে রাখছে। এটি হতে পারে কারোর প্রতি অস্বাস্থ্যকর আকর্ষণ, গোপন টান বা দোষবোধ বা টেম্পটেশন, বা এমন ইমোশনাল বন্ড যা সে ভাঙতে পারছে না। দি ডেভিল সবসময় ভালোবাসা বোঝায় না, অনেক সময় এটি বোঝায় একটা জিনিসের প্রতি দুর্বলতা, যেখান থেকে মানুষ নিজেকে ছাড়াতে পারে না। তার মনে আপনার জন্য অনুভূতি থাকতে পারে, কিন্তু একই সঙ্গে অন্য কারোর বা অন্য টানও থাকতে পারে, অন্য কারোর প্রতি টান। আর এই দ্বৈততা তাকে খুব দুর্বল করে দিয়েছে। 2 অফ পেন্টিকলস। এই কার্ড স্পষ্টভাবে একটা জাগলিং এনার্জি দেখাচ্ছে। সে একসঙ্গে 2 দিক সামলাতে চাইছে, একটি সিদ্ধান্ত, 2টি টান, 2টি বাস্তবতা। একদিকে আপনার কথা, অন্যদিকে হয়তো অন্য কেউ, অথবা অন্য কোনো অ্যাটাচমেন্ট, অথবা লাইফ পারপাস বা পারসিওর, বা তার জীবনের একটা প্রেশার থাকতে পারে তার জীবনে। সে নিজের ভেতরে বলছে আমি সব কিছু ব্যালেন্স করব, কিন্তু সত্যি কথা হলো সে পারছে না। এই কার্ড খুব স্পষ্টভাবে দেখায় যে এই মানুষের জীবনে ব্যালেন্স নেই, সব কিছু নড়বড়ে, অনিশ্চিত। এরপরে এসেছে 8 অফ সোর্ডস। এই কার্ড খুব ভারী। এটি বলে সে আটকে আছে, শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবেও। সে নিজেকে মুক্ত করতে পারছে না। সে জানে কি ঠিক, কিন্তু ঠিক কাজটা করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ ভয় যে এক পক্ষ ছাড়লে অন্য পক্ষকে হারাবে, ভয় যে সত্যি বললে অশান্তি হবে, ভয় যে সিদ্ধান্ত নিলে সবকিছু ভেঙে পড়বে। এই কারণে সে নীরব, এই কারণেই সে স্পষ্ট নয়, এই কারণেই তার এনার্জি আপনাকে কষ্ট দিচ্ছে। এবং এরপরে কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। এই কার্ড অনেক সময় পাওয়ার ইমব্যালেন্স দেখায়। একজন বেশি দিচ্ছে আর আরেকজন কম, একজন অপেক্ষা করছে আর একজন সুবিধা নিচ্ছে। আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনো থার্ড পার্টি এনার্জি থাকে, তাহলে এই কার্ড বলছে কেউ হয়তো একাধিক মানুষের কাছ থেকে অ্যাটেনশন নিচ্ছে, অথবা কেউ ইমোশনালি 2 জায়গায় ভাগ হয়ে আছে। এখানে ফেয়ারনেস নেই, এখানে ব্যালেন্স নেই, এখানে সম্পূর্ণ পরিষ্কার অবস্থা নেই। এই কার্ড আপনাকে সাবধান করে, আপনি যেন কারোর অর্ধেক মন নিয়ে জীবন কাটাতে রাজি না হন।
আশা করি দর্শক বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এতক্ষণ থেকে এই 4টি কার্ড দেখে। এবং শেষ কার্ড এসেছে দি ম্যাজিশিয়ান। এই কার্ড খুব শক্তিশালী এনার্জি, কিন্তু এখানে একটি ম্যানিপুলেশন, কন্ট্রোল বা মিক্সড সিগন্যাল এইসব দেখায়। এই মানুষটি খুব চার্ম দেখাতে পারে, এই মানুষটি খুব হ্যান্ডসাম হতে পারে, বা এই মানুষটি খুব ভালো কথা বলতে পারে, কথা দিয়ে সব রকম পরিস্থিতি সামলাতে পারে। তাকে দেখতে অনেক হ্যান্ডসাম হতে পারে, তাকে দেখতে অনেক মেয়ের ক্ষেত্রে বিউটিফুল হতে পারে, তাকে দেখে অনেকে ভাবতে পারে সে সব কিছু বুঝে গেছে, কিন্তু ভেতরে সে সব কিছু মাস্টার্স করছে না, বরং পরিস্থিতিকে নিজের সুবিধা মতো চালাতে চাইছে। তাই যদি আপনি ভাবছেন যে তৃতীয় ব্যক্তি আছে কি না, তাহলে এই পাইল বলছে হ্যাঁ, মিক্সড এনার্জি আছে, একাধিক টান আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সে এখনো সত্যি কথা বলছে না। পাইল 2 এর জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? ইউনিভার্স আপনাদের বলছে হ্যাঁ, থার্ড পার্টি বা আউটসাইডার ইনফ্লুয়েন্স আছে, কিন্তু এটি শুধু একজন মানুষ নয়, অ্যাটাচমেন্ট বা ম্যানিপুলেশন হতে পারে। সে দ্বিধায় আছে, সে ব্যালেন্স করতে পারছে না, সে পুরো সত্যি লুকিয়ে রাখছে। এই সম্পর্কের ক্ষেত্রে নিজের ভ্যালু নিয়ে সচেতন হতে হবে। পাইল নাম্বার 2 আমি বলে দিয়েছি। পাইল নাম্বার 3-তে চলে আসছি। আমাকে অনেকেই বলছে যে আমি নাকি সব পাইলের সব পজিটিভ এনার্জি দিচ্ছি। এই কথার উত্তরে আমি একটা কথা বলতে চাই। দেখুন, আমি ট্যারোট কার্ড সাফল করে রেডি করে রাখি, আমি নিজেও দেখি না যে এই কার্ডের মধ্যে কোন কোন কার্ড আসছে। সুতরাং যদি কোনো ক্ষেত্রে প্রত্যেকটি পাইলেই 3টি পজিটিভ কার্ড ওঠে, সেখানে আমি তো আর মিথ্যে কথা বলতে পারি না, বা বানিয়ে আপনাদের একটা পজিটিভ একটা নেগেটিভ বলতে পারি না। কার্ড যেরকম আসবে আমি সেই মতন দিই। আর ট্যারোট কার্ডের এনার্জি হচ্ছে আপনাদের এনার্জির সাথে যদি ম্যাচ করে তবেই আপনারা সেটাকে গ্রহণ করবেন। এটি বলার খুব দরকার ছিল, তাই বললাম আমার রিডিংয়ের মাঝখানে। এরপরে 3 নম্বর কার্ড যাদের জন্য 3 নম্বর কার্ড যারা বেছে নিয়েছিলেন 3 নম্বর পাইলটি, তাদের জন্য প্রথম কার্ড দি টাওয়ার। এরপরে আসছে 5 অফ ওয়ান্ডস, এরপর আসছে 7 অফ কাপস, তারপর আসছে 9 অফ সোর্ডস, এবং শেষ কার্ড এসেছে দি মুন। একদম শেষ কার্ড এসেছে দি মুন। পাইল নাম্বার 3 যদি আপনি বেছে নিয়ে থাকেন, তাহলে আপনাদের এনার্জি এখানে সবচেয়ে বেশি ইন্টেন্স। এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি এনার্জি, কনফ্লিক্ট, কনফিউশন এবং হিডেন ট্রুথ সব কিছুই রয়েছে। কখনো কখনো সম্পর্ক বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে একেবারে ভেঙে পড়ে। আপনার মানুষটি হয়তো আপনাকে কিছু বলেনি, আপনি হয়তো কিছু বুঝতে পেরেছেন কিন্তু প্রমাণ পাননি। এই না বলা সত্য অনেক দিন ধরে সম্পর্কটাকে ভেতর থেকে কেটে দিচ্ছে। দি টাওয়ার কার্ড বলছে এই সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটেছিল যা দুজনকেই নাড়া দিয়েছে। হঠাৎ সত্য বেরিয়ে আসা, অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনা, কোনো কথা যা শুনে সবকিছু বদলে গেছে, অথবা কোনো থার্ড পার্টি রিভলিউশন। দি টাওয়ার সাধারণত এমন বাস্তবতা দেখায় যা আর লুকিয়ে রাখা যায় না। তাই যদি আপনি অনুভব করেন যে কিছু একটা ঠিক ছিল না, আপনার ইনটিউশন ভুল নয়, আপনার ইনটিউশন সঠিক। এরপর আসছে 5 অফ ওয়ান্ডস। এটি কম্পিটিশন, কনফ্লিক্ট, আর্গুমেন্টস এবং ইমোশনাল একটা ফ্রিকশনের কার্ড।
পাইল 3 জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ কার্ড। এখানে তৃতীয় ব্যক্তির শক্তি থাকতেই পারে, অথবা একাধিক মানুষের মতামত, জেলেসি ফিল থাকতে পারে, তুলনা থাকতে পারে, মেন্টাল একটা আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। এই সম্পর্কের মধ্যে সবাই যেন কিছু না কিছু টানছে, একজন চায় একদিকে আর একজন চায় অন্যদিকে। তার নিজের মনও স্থির নয়, এটা খুব শান্ত এনার্জি নয়। এখানে লড়াই আছে, ভিতরে দ্বন্দ্ব আছে, এবং সেই দ্বন্দ্বের কেন্দ্রে তৃতীয় শক্তি থাকতে পারে। এরপর 7 অফ কাপস, এটি ইলিউশন, কনফিউশন, ফ্যান্টাসি এবং মেনি অপশন, অনেক বেশি অপশনের কার্ড। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ক্লিয়ার নয়, সে হয়তো অনেক কিছু ভাবছে, অনেক বিকল্প, অনেক কথা, অনেক সম্ভাবনা, কিন্তু সত্যিটা কোথায় সেটা সে নিজেও জানে না। এই কার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেয়, সব কিছু যা দেখাচ্ছে সব কিছু সত্যি নাও হতে পারে। তাই আপনার জন্য বার্তা, চোখে যা দেখছেন শুধু সেটার ওপর নির্ভর করবেন না। আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন শুধু সেইটুকুনির ওপর বিশ্বাস করবেন না, কারণ এখানে হাফ ট্রুথ, অর্ধেক সত্য, কনফিউশন, ইমোশনাল ফগ একটা আছে, একটা ধোঁয়াশা, একটা কুয়াশা এই সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে। এরপর আসছে 9 অফ সোর্ডস, এটি এংজাইটি, স্লিপনেস নাইট এবং রিগ্রেট ফিল করায়। আপনাদের মধ্যে এংজাইটি থাকতে পারে, বা সারা রাত আপনাদের ঘুম হচ্ছে না, একটা রিগ্রেট ফিল আপনারা করছেন বা ওই ব্যক্তি করছে, এটা হতে পারে। এই পাইলের মানুষটি রাতে একদমই ঘুমোতে পারছে না, রাতে খুব বেশি ভাবছে, সে কষ্টে থাকতে পারে, সে গিল্ট বয়ে বেড়াচ্ছে, সে জানে যে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু সে মুখে কিছু বলছে না। এই নীরব সম্পর্কটাকে আরও বেশি গভীর করছে। যদি থার্ড পার্সন থাকে তাহলে সেটি শুধু সম্পর্ক নয়, তার নিজের মানসিক শান্তিও নষ্ট করছে। এবং শেষ কার্ড এসেছে দি মুন। এই কার্ড সব কিছুকে আরও গভীর করছে। এখানে সিক্রেট, হিডেন ইমোশন, ফিয়ার কাজ করছে, আনসার্টিনিটি কাজ করছে। তাই পাইল 3 এর জন্য উত্তর হলো হ্যাঁ, থার্ড পার্সন এনার্জি বা গোপন জটিলতা খুব শক্তিশালী, কিন্তু থার্ড পার্সন মানে সবসময় শুধু প্রেমিক বা প্রেমিকা নয়। এটি হতে পারে গোপন চ্যাট, ইমোশনাল কনফিউশন, মিথ্যে প্রতিশ্রুতি, একটা ফ্যামিলি ইন্টারফেয়ার করছে, এটাও হতে পারে, অথবা এমন কেউ যে ভিতরে ভিতরে সম্পর্কটাকে নাড়িয়ে দিচ্ছে। আপনাদেরই কোনো গোপন শত্রু, লুকিয়ে থাকা গোপন শত্রু, এই বিষয়েও আমাদের খুব তাড়াতাড়ি একটি ভিডিও আসবে আপনাদের গোপন শত্রুকে। আশা করি আপনারাও সেই ভিডিওটাকেও আপনাদের ভালো লাগবে। তো পাইল 3 এর জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? থার্ড পার্টি এনার্জি খুব শক্তিশালী, রিলেশনশিপে একটা কনফিউশন রয়েছে, অনেক সত্যি লুকানো আছে, তিনি নিজেও মানসিকভাবে শান্ত নন, আর আপনার ইনটিউশনের এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনার ইনটিউশন। আজকের রিডিংয়ে যে পাইল আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়েছে সেটি আপনারা কমেন্ট করে জানান। মনে রাখবেন, ট্যারোট সম্ভাবনা দেখায়, চূড়ান্ত সত্য নয়, এটি অবশ্যই মনে রাখবেন। তবুও আপনার ইনটিউশনকে হালকা করে দেখবেন না, কারণ আচরণ যদি আপনাকে বারবার কষ্ট দেয় তাহলে শুধু কার্ড নয়, বাস্তবতাকেও গুরুত্ব দিন। আপনি এমন একজন মানুষ বা এমন একজন মানুষের যোগ্য যার মন একদম পরিষ্কার থাকবে, যে আপনাকে গোপনে নয় সম্মান দিয়ে ভালোবাসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং লাইব্রেরি অফ ফিলিংসের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি টাইমলেস ট্যারোট রিডিং নিয়ে। ততক্ষণ নিজের হৃদয়কে সম্মান করুন এবং নিজের শান্তিকে প্রথমে রাখুন। নমস্কার।